আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বরবাবু আজকে সংসারের কাজে লেগে পড়েছে। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি আশা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দিনটা ছিল 29শে নভেম্বর, শুক্রবার। তো ওই দিনের ভিডিওটা না আমি ভয়েস ওভার দিতে পারিনি, তার কারণ গলার অবস্থা অনেকটাই খারাপ। তো এমন ফাটা মানে আগে যে ফাটা বাঁশের গলা ছিল, তাই মনে করলাম যে ভিডিওগুলো থাক, আমি পরে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই মতো এখন ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আমি ভয়েস ওভার এই জন্যই দিতে পারিনি, কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, মানে গলার অবস্থা খুবই খারাপ ছিল। তো সেই জন্য আর ভয়েস ওভার দিতে পারি, এডিটিং করা ছিল কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, সকালবেলা উঠে সকালবেলা এখন তো প্রায় 10:30 11টা বাজে। বর বাড়িতে থাকলে তো প্রায় 10:30 11টা বেজেই যায় আমাদের ঘুম থেকে উঠতে উঠতে। তো ও সকালবেলা উঠে মাছওয়ালা এসেছিলো, তো সেখান থেকে মাছ সকাল সকাল চলে এসেছিলো, 10:30 নাগাদ এসেছিলো। তো সেখান থেকে ও শঙ্কর মাছ কিনেছিল, ওর ফেভারিট মাছ, আমারও খুবই ভালো লাগে। তো শঙ্কর মাছ নিয়েছিল, নিয়ে সকালবেলা উঠে ও কেটে আবার শুয়ে পড়েছে। কেটে ফোন দেখছে আর ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না, শুয়ে আছে। তো আমি সকালবেলা উঠেই ফার্স্টে করে নিয়েছিলাম ব্রাশ করে গেছিলাম দোকান থেকে অনেক কিছু কিনে, যেগুলো লাগবে সেগুলো কিনে নিয়ে এসে তারপরে চলে এসেছি কি ড্রাই ফ্রুটগুলো খেতে। ড্রাই ফ্রুটের মধ্যে আমি তেমন অনেক কিছুই খাওয়ার পরে আমি আগে খেতাম হচ্ছে গিয়ে কাজু কিশমিশ ছোলা এগুলো খেতাম, কিন্তু হুট করে বড় একদিন শপিং মলে গিয়েছিল, যাওয়ার পর একটা ড্রাই ফ্রুটের প্যাক নিয়ে এসেছিলো। তো তার মধ্যে না কালো আঙুর, শুকনো খেজুর, কাজু, আমন্ড, কিশমিশ অনেক কিছু ছিল। তো সেগুলো তো আর আমন্ড তো খাই, আর শুকনো খেজুরটা খেতাম না, তো সেটা এখন খেতে হয়, যেহেতু নিয়ে এসে ফেলেছে খেয়ে নিতে হবে। তো সেই মতো ড্রাই ফ্রুটের সাথে ওগুলোও খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া করে গেছিলাম বাসন মাজতে। রাত্রের বাসন ছিল, রাত্রের বাসন তো আমার খুব একটা মাজা হয় না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমি মেজেই রাখার চেষ্টা করি, কিন্তু মাজতে পারি না কেন বলো তো? আমাদের যে কলপাড়টা, তো কলপাড়ের আশেপাশটা অনেকটা জঙ্গল টাইপের, পুকুর, বাঁশগাছ, এই জঙ্গল টাইপের। যতই আলো জ্বালাই না, তাও যেন গা ছমছম করে। 10:30 11টার দিকে তো আরও বেশি গা ছমছম করে। তো সেই জন্য রাতে খুব একটা বেশি মাজা হয় না। যখন এই দুপুরবেলা রান্না করি না, তখনই একেবারে সমস্ত বাসনগুলো মেজে রেখে দিই, দু একটা পরে সেগুলো রাত্রেবেলা যখন হাত মুখ ধুতে আসি কলে, তখন মেজে নিয়ে চলে যাই। আর বেশি পড়লে তখন আর কলপারে মাজতে আসি না। তো সমস্ত বাসন আমি ঝটাপট মেজে নিয়েছি, আর বর এদিকে উঠে এসে বলছে আমার খিদে পেয়ে গেছে। আমি বলছি কি ঠিক আছে, খিদে পেয়ে গেছে, আমি বাসনগুলো মেজে নিয়ে তোমাকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। তো সেই মতো ও এসে তাড়াতাড়ি করে আমাকে কলটা চেপে দিচ্ছিলো। দেওয়ার পরে কি করব, কিছুই করার বাড়িতে তেমন অনেক কিছুই ছিল, কিন্তু আমার বর এটা খায় না ওটা খায় না, আমার না ভীষণ প্রবলেম হয়। আর করবো, প্রবলেম হলেও আমার কিছু করার নেই, কারণ আমার বর কিন্তু অনেক কিছুই খায় না। ডাল, মেটে আলু, ওল, ডাল তো খাই না, আর আমি ডাল তো খুবই ভালোবাসি, সেটাও কিন্তু ও খায় না। আমার যখন ভিডিও দেখবে, আমি তো নতুন নতুন ভিডিও স্টার্ট করেছি, আমার ভিডিওতে তোমরা খুবই কম ডাল খেতে দেখবে, খুবই কম খাবেই, অল্প অল্প যদি খাই তো নিজের জন্য। তো যাই হোক, ও তো কিছুই খায় না। তো ওকে জিজ্ঞাসা করলাম, ওকে বললাম যে টোস্ট করে দিই, ও বললো না, আমাকে শুধু ডিম ভাজাই করে দাও। তো ফার্স্টে ভাবলাম দুটো দেবো, তারপরে মনে করলাম দুটো অল্প হয়ে যাবে, তিনটে করি, তাহলে হয়তো একটু 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 পেটটা ভরে যাবে। তো সেই মতো আমি ডিমটাকে বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে ফার্স্টে দুটো দিয়েছিলাম, তারপরে আবার একটা ভেঙে দিয়ে একটু লবণ দিয়ে বেশ সুন্দর করে ডিমটাকে ভাজবো। অনেকে বলে ডিম ভাজতে 2 মিনিট সময় লাগে, কিন্তু না, ডিম ভাজতে অনেকটাই সময় লাগে যদি সেটাকে ভালোভাবে করতে চাও। দেখো, অনেক সময় আমরা যখন ডিম ভাজা করি না, তখন দেখবে যে পেঁয়াজগুলো না কাঁচা কাঁচা টাইপের ক্যাচ ক্যাচ করে, বা লঙ্কাটাকে ক্যাচ ক্যাচ করে। তো সেই সেই সেইটা যদি না করতে চাই, তাহলে সবসময় ডিমটাকে ঘুটে নিয়ে না, গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে ডিমটাকে ঢেকে ভাজা করবে। তাহলে কী হবে জানো তো, কাঁচা পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে, আর লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যাবে, আর খেতে খুবই অসাধারণ টেস্ট হয়। তো যাই হোক, আমি ডিমটা ভাজাটাকে নামিয়ে বরকে দিয়ে এসেছি। এবার আমি করব আমার জন্য টিফিন। আমার জন্য তেমন কিছু বলতে ডিম টোস্ট করবো না, পাউরুটির সাথে বাটার দিয়ে খাবো। আর ওইদিকে একটা বসিয়ে দিয়েছি আমার জন্য ডিম সিদ্ধ। তো এখানে 4টে পাউরুটি নিয়েছি, আর আমি ভাবছি না যে আগের একটা ভিডিওতে তোমাদের সাথে বলা হয়নি, এমনি থাম্বনেলে দিয়েছিলাম যে ব্রেকফাস্ট চেঞ্জ করবো, কিন্তু আমি ভিডিওর ভেতরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি যে আমি ব্রেকফাস্ট চেঞ্জ করব। তার কারণ একটাই, আমাকে সবাই বলছে যে তুমি যেহেতু রোগা, তো সেই জন্য সকালবেলা শুকনো খাবারটা না খেলেই মনে হয় ভালো হয়। তো আমি আমার হাজব্যান্ডকেও আমার বরকেও বলেছি, বর বললো যে হ্যাঁ, এটা ঠিকই বলেছে, যেহেতু তুমি রোগা, তার থেকে তুমি সকালবেলা গরম গরম আলু সিদ্ধ, ঘি, বা হচ্ছে গিয়ে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এরকম যদি খাও না সকালবেলা, তো তাহলে মনে হয় তাহলে তোমার শরীরের পক্ষে
পক্ষে ভালো। তো সেই জন্য আমি ভাবছি কি যে এখন ব্রেকফাস্টটা চেঞ্জ করব, যেহেতু মানে সকালবেলা যে শুকনো পাউরুটি, বাটার, কলা, মানে কলা টলাগুলো ঠিক আছে, বাট এই শুকনো বাটার পাউরুটি না খাওয়াই মনে হয় ভালো। মানে আমার শরীর হিসাবে সবাই বলছে তুমি এগুলো খেলে আরও রোগা হয়ে যাবা, আর তুমি কখনো মোটা হতে পারবে না। মানে আর আমার শরীরে একটু মোটার দরকার, হয়তো অনেকে বলবে যে না ঠিকই আছে, কিন্তু কি বলো তো, আমার শরীরে আমার ক্ষেত্রে মনে হয় কি একটু মোটা দরকার। কেন বলো তো, মানে শাড়ি টাড়ি পরলে না ভীষণ বাজে লাগে, মানে অনেকটা রোগা লাগে শাড়ি পরলে, অনেক সময় পেট মোটা লাগে শাড়ি পরলে, মানে অনেক রকম প্রবলেম হয়, মানে শরীরের কোনো ঢকপথ নেই এমন একটা হয়ে গেছে। তো সেই জন্যই ভাবছি যে ব্রেকফাস্টটা চেঞ্জ করে এখন প্রতিদিন সকালে ভাত খাবো। তো আমি সমস্ত কিছু পাউরুটিতে বাটার লাগিয়ে নিয়ে বেশ সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে খেতে গেছি। খেতে গিয়ে বরকে একটা টোস্ট দিতে যাচ্ছি, বাটার টোস্ট। তো সেটা ও খাবে না, ওকে দিয়ে আসতে গেছি, ও সেটা খাবে না, ও বলছে আমার ডিম ভাজাই ঠিক আছে। তো ডিম ভাজা খাচ্ছে, আমি সমস্ত কিছু আমার বাটার টোস্ট খেয়ে নিয়েছি, নিয়ে একটা ডিম সিদ্ধও খেয়ে নিয়েছি, নিয়ে এবার এইদিকে বসিয়ে দিয়েছি দুপুরের রান্না। দুপুরের রান্না বলতে আজকে তেমন কিছু করব না, খুব সামান্য আইটেম করব। মানে আমরা তো দুজন, তো সেই জন্য আমরা সবসময় কম ভাগেরই, মানে খুব কম তরকারি রান্নার চেষ্টা করি, কারণ দুজন মানুষ, খুব বেশি তরকারির কোনো প্রয়োজনই পড়ে না। তো সেই জন্যে আমি তো খাই না, আমি অল্প করে ভাত খাই, আমার বড় কিন্তু খুব একটা বেশি ভাত খায় না, দুজন অল্প অল্প ভাত খাই, তাই মনে হয় যে দুভাগের তরকারিই আমাদের কাছে অনেক ঠিক আছে। এক ভাগের তরকারিও মাঝে মধ্যে করি, দুভাগের তরকারিও করি। তো সেই জন্যই ভাবি যে দুজন মানুষ দুভাগের তরকারিতে হয়ে যাবে। তোমরা কি বলো জানি না, কিন্তু আমি এটাই বলি। তো যাই হোক, তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে শঙ্কর মাছগুলোকে হালকা করে নুন হলুদ মাখিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আর ওইদিকে বর কাটছিল হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আজকে করব ভেন্ডি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, আর করবো যে শঙ্কর মাছের বেশ গামাখা গামাখা ঝাল। শঙ্কর মাছ তো আর ঝোল করা যায় না, শঙ্কর মাছ ঝাল করতে হয়। তো সেই জন্য কষা কষা মাংসর মতো করে রান্না করতে হয়। তো আমি বেশ লাল লাল করে মানে মাছটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মাছটা না মাঝে মধ্যে না ভীষণ ফাটে। তোমরা যখন ভাজবে তখন একটু খেয়াল করে ভাজবে, হয়তো অনেকে খায় না, কিন্তু বলছি যে রান্না করতে পারলে না মারাত্মক টেস্ট লাগে, মানে শঙ্কর মাছ মারাত্মক টেস্ট লাগে। তো তোমরা খেয়ে দেখবে, আশা করি খুবই সুন্দর লাগবে। তো যাই হোক, আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে কিছুটা আলু দিয়েছি, আলু ছাড়া শঙ্কর মাছ একেবারেই অসম্পূর্ণ। আর মাংস মাংস জিনিস বলো আর যাই বলো, আমি তো আলু মাস্ট, মানে আমি সব তরকারিতেই আলু খাই, সব তরকারিতে। মানে তোমরা যখনই আমার ভিডিও দেখবে তখনই দেখবে প্রত্যেকটা তরকারিতেই আমি আলু দিই, প্রত্যেকটা তরকারিতে। তো সব কিছুতে আলু দিই, তো আলু তো দিয়েছি, আলুটাকে বেশ নুন হলুদ দিয়ে ভাজা করে তুলে নিয়েছি, নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি ভেন্ডি আলু ভাজাটাকে। ভেন্ডি আলু ভাজাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে ঢেকে ঢেকে ভাজা করে নেবো। আমি সমস্ত তরকারি ঢেকে ঢেকে রান্না করি, এতে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হয়তো রান্না করতে দেরি হয়, কিন্তু মানে তরকারিপত্র ভেতর থেকে সেদ্ধ হয়, আর অনেক টেস্ট হয় তরকারি ঢেকে ঢেকে রান্না করলে। এই হচ্ছে বিষয়। তারপরে বেশ ভালো মতো করে একটু নরম হয়ে আসলে তারপরে দিয়ে দিয়েছি হলুদ। হলুদ দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সুন্দর মতো করে একদম একটু লাল লালচে কালচে কালচে করে আমি ভেজে নেবো, খুব বেশি করবো না। আর আমার বর না একটা মানে সবথেকে খারাপ কাজ করে ফেলেছে, ভেন্ডিগুলোকে একদম হালকা করে কেটে ফেলেছে, মানে খুবই হালকা করে কেটে ফেলেছে, যার জন্য ভেন্ডিগুলো না ঘেটে যাচ্ছিল। তো যাই হোক, আমি বেশ সুন্দর করে ভেজে মানে একটু মানে হালকা করে ভেজেছি, নাহলে মানে বেশ রসগুলো মানে এতটা হালকা করে ভেজেছে না মাখামাখি মতো হয়ে গেছে, তাই একটু কড়া করে নিয়েছি। নিয়ে তারপরে ভেন্ডি ভাজাটা নামিয়ে কড়াই একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তার মধ্যে একটা একটা পেঁয়াজ কুচি, মানে একটা না দেড়খানা পেঁয়াজ দিয়েছি বেশ ভালো করে কুচিয়ে। বেশ পেঁয়াজটা এবার ব্রাউন হয়ে যেরকম মাংস রান্না করে ঠিক তেমনই সেমই রান্না হবে, মানে এতে কোনো এক্সট্রা কোনো জিনিসপত্র যাবে না, যা যায় সেটাই যাবে। ফার্স্টে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ব্রাউন কালারের ব্রাউন টাইপের ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটার পরে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোর পরে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে এবার ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর করে ভেজে নেওয়ার পরে তারপরে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা ফার্স্টে দিয়ে দিলাম লবণ হলুদ। বেশ লবণ হলুদটা দিয়ে সুন্দর মতো করে, মানে মশলার কাছেই কিন্তু তরকারির টেস্ট, যত সুন্দর করে মশলা কষাবে তরকারি কষাবে ঠিক ততটাই টেস্ট হবে তরকারি। তারপরে আমি দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো। আজকে তেমন কিছু একটা বাটতে ইচ্ছা করছিল না, তাই বাটি না। আমি কিন্তু খুব বেশি সময় কিন্তু মানে বেটে রান্না করি, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না, হাত টাতগুলো ব্যথা বলে, তাই মনে করলাম আজকে বাটবো না। তো
তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি জল। জলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। মানে এমনিতে শুকনো লঙ্কায় খুব একটা বেশি ঝাল হবে না, আর খুব একটা বেশি লঙ্কার গুঁড়ো আমি দিইও না, খুব একটু কালারের জন্যই আর কি দেওয়া হয়। তো দিয়ে তারপরে এইদিকে কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে ঝোলটাকে ফুটে উঠলে দিয়ে দিয়েছি মাছগুলো। মাছগুলো এইদিকে ফুটে বেশ সুন্দর করে টকবক করে ফুটছে, আর আমি ওইদিকে সন্ধ্যেবেলা করবো একটু ঘুগনি। তো সেই মতো করে আজকে একটু ভিজিয়ে দিলাম মটর, 300 মটর এনেছিলাম, সেই মটরটাকেই ভিজিয়ে দিলাম। আর এইদিকে আর মাছ রান্নাটা হয়ে গেছে, দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর একটা কালার এসছে, একদম পুরো মাংসর মতো। মানে নামানোর সময় একটু গরম মশলাও দিয়েছিলাম, মারাত্মক সুন্দর মানে একটা সেন্ট বেরোচ্ছিলো তরকারি থেকে। তো তারপরেই যাই হোক, আগের ভিডিও তো তোমরা দেখেছিলে, আমার যেদিনকে আমি বাজারে গেছিলাম, আমার শরীর খারাপ ছিল, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সেই দিন তোমরা দেখেছিলে যে আমি একটা ডাব কিনেছিলাম 60 টাকা দিয়ে। তো সেই ডাবটা আর কালকে খাওয়া হয়নি, যেহেতু গলার অবস্থা খারাপ ছিল, তো সেই জন্য। তাই আজকে বর বললে যে ডাবটা নষ্ট হয়ে যাবে, যেহেতু মুখ কাটার, মুখের ওপর থেকেও না হালকা হালকা করে জল বেরোচ্ছিলো, তো সেই জন্য। তারপরে ডাবটার মধ্যে অনেকটা জল ছিল, অনেকটা জল, দুজনায় খেয়ে পারছিলাম না, দুজনাই জলটাকে খেয়েছি। আর ডাবের জল খাওয়া তো অনেকই ভালো, তোমরা সবাই জানো। ডাবের জল খেয়েছিলাম, খাওয়ার পরে আমি তো সবথেকে বেশি ভালো লাগে এই যে নরম নরম আর শ্বাসগুলো, মানে ডাবের নরম নরম শ্বাসগুলো। কিন্তু আমি ওনাকে বলেছিলাম, যখন ডাব কিনছিলাম তখন বলেছিলাম শ্বাসের কথা, যে একটু শ্বাস দরকার, কিন্তু খুব হালকা হয়েছিল, মানে ডাবের তলার দিকে শ্বাস হয়েছিল কিন্তু মুখের দিকে শ্বাস হয়নি। তো কী আর করবো, ওইটুকু শ্বাসই খেয়েছিলাম, কিন্তু শ্বাসটা বেশ মিষ্টি ছিল, খেতে খুবই ভালো ছিল। আর বরকে দিচ্ছিলাম, বর তো খাচ্ছিলই না, বর বলছে যে আমি খাই না, আমার ওসব ভালো লাগে না, আমি জলটা একটু অর্ধেক খাই। তো আর কি করব, ও তো আর খায়নি, আমি সব শ্বাসগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে আমি স্নান করে নিয়েছি, বর কিন্তু অনেক সকালে স্নান করে নিয়েছিল। ও সকালবেলা স্নান টান করে, মানে মাছ টাছ কেটে স্নান টান করে শুয়ে পড়েছিল। তো ও শুয়ে পড়েছে, আর আমি তারপরে একদম ডাব টাব খেয়ে স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আমাদের তো এখনও টিভি কেনা হয়নি, আর টিভি আছে আমার ভাসুরের ঘরে, আমাদের ঘরে এখনও টিভি কেনা হয়নি, পরে কিনবো। টিভির অতটা দরকার পড়ে না, যেহেতু আমি সারাদিন একা বাড়িতে থাকি, তো সেই জন্য লাগে না। কিন্তু খাওয়ার সময়টুকু মনে হয় যে টিভি হলে ভালো হয়। কিন্তু আমরা যখন রাত্রেবেলা বা দুপুরবেলা ভাত খাই না, তখন ঠিক আমরা গোপাল ভাঁড় দেখতে দেখতেই ভাত খাই, বেশিরভাগ কিন্তু গোপাল ভাঁড়টাই দেখা হয়। গোপাল ভাঁড়, ভূতের বই, বাংলা সিনেমা, এইসব ফোনে দেখতে দেখতে আমরা ভাত খাই। আর এখনও কি বলো তো, মানে আমার বরের এখন বিয়ে হয়ে গেছে, আমার বর এখন অনেক বয়স, বাট ও এখনও গোপাল ভাঁড় ছাড়া ভাত খেতেই পারে না। মানে সবসময় গোপাল ভাঁড়ই দেখে, ও যখন ফোন দেখে গোপাল ভাঁড়, মানে কোনো ডান্স টান্স কিছু দেখতে চায় না, শুধু বলে গোপাল ভাঁড় আর বাংলা সিনেমা, এইসব দেখে। তো ওই সব দেখতে দেখতে, ওর সাথে দেখতে দেখতে না আমারও দেখতে বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে, আমি যখন ইউটিউবে, মানে ও যখন ইউটিউবে যায় না, বা ইউটিউবে বা ফেসবুকের নিচের কমেন্ট করাই থাকে যে আমার এখন এত দূর বয়স হয়ে গেছে, তাও আমি এখনও গোপাল ভাঁড় দেখি। তো আমরা কিন্তু এখন অনেকেই আছি যে আমরা গোপাল ভাঁড় বা কার্টুন দেখতে দেখতে ভাত খাই, বা এরকম কিন্তু অনেকেই আছি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে মানে ঘরে চলে এসেছি, ঘরে এসে কেটে নিচ্ছিলাম আপেল। আর আপেলটা আমার সবথেকে একটা অপছন্দের ফল ছিল, কিন্তু আমি খেয়েছি আজকে। তারপরে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিলাম, আর এখন প্রায় 6:30 বাজে, এখন আমরা দুজন ঘুম থেকে উঠলাম। ওই যে ও এখনও কিন্তু গোপাল ভাঁড়ই দেখছে, তোমরা দেখো ফোনে, ও কিন্তু এখনও গোপাল ভাঁড়ই দেখছে। তো ওইদিকে গোপাল ভাঁড় দেখছে, আর এদিকে কুটছে, মানে পেঁয়াজ রসুন টমেটো কুটতে দিয়েছে, আর আলুটাকে কুটতে দিয়েছে। আর ও না আমাকে, মানে ও যখন বাড়ি থাকে না, আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, মানে সমস্ত কাজ, মানে কাজের এটা এনে দেয়, ওটা এনে দেয়, এটা করে দেয়, ওটা করে দেয়, এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ও আমাকে সমস্তগুলো কেটে দিচ্ছিলো, আর এইদিকে আমি গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাসের কাছে এসেছি, আর এই যে ওর ওইগুলো কাটাও হয়ে গেছে। আমি এদিকে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে আর মানে বুটটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর দিয়ে ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, যে এইদিকে যারে বুট সিদ্ধ হবে তারে ওইদিকে আমার তেল গরম হয়ে আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসবে। তো সেই মতো আমি ওইদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি কড়াই, মানে তেলের উপরে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আলুগুলোকে এবার বেশ লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে ভাজার আগেই আমার এইদিকে মানে মটরটা সিদ্ধ হয়ে গেছে, মানে খুব অল্প করে সিদ্ধ করেছি, কিন্তু জানি না কেন মানে মটরটা ভীষণ ডিসপুট হয়ে গেছে, লাস্টের দিকে তোমাদের বলছি। তো এইদিকে আমি দিয়ে দিয়েছি তোমার কড়ার, মানে ওপাশ থেকে এপাশে নিয়ে এসেছি, যেহেতু এইদিকে উনুনটা বেশি বড় হয়, তো সেই জন্য। তো এইদিকে দিয়ে মানে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে তার মধ্যে 2টো ডিম ভেঙে দিয়েছি সেই তেলের মধ্যে। ঘুগনির মধ্যে ডিমের ভুজিয়া দিলে বেশ ভালোই লাগে খেতে, তো সেই জন্য আমি একটু দিয়েছি, 2টো ডিম ঘরে ছিল। তো এইদিকে নুন হলুদ, মানে ওই নুন হলুদ দিয়েছিলাম, মানে যেই তেলের মধ্যে যেই নুন হলুদ ছিল, ওই তেলের মধ্যে
মধ্যেই ডিমটা দিয়েছিলাম, এক্সট্রা আমি কোনো লবণ হলুদ ইউজ করিনি। তো তারপরে ডিম ভাজাটাকে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো, মানে বলছি যে বুটটার প্রবলেমটা কী ছিল। বুটের প্রবলেমটা ছিল একটু সিদ্ধটা বেশি হয়ে গেছিলো, মানে আমি ভাপটা বসিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য। কিন্তু বরকে বলেছিলাম, বর বলল যে আমার এরকম বুটের ঘুগনি খেতেই ভালো লাগে। তো আর কি করব, ও যখন বলেছে ভালো লাগে তো ভালো লাগে, কিন্তু আমার না শক্ত বুটেরটা বেশি ভালো লাগে। তো যাই হোক, ও খাবে যখন ওর জন্য, আর আমার বরের সবথেকে ফেভারিট খাবার হচ্ছে ঘুগনি। আর কি করব, মানে ওর যদি ফেভারিট, আর ও যখন ফেভারিট, আর ওর ফেভারিট খাবারটা আমি খুব ভালোবেসে বানাই। তো ওর মানে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন একটু আদা তারপরে টমেটো সমস্ত মশলা একটু জিরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তার মধ্যে বুট আলু ভাজা ডিমের ভুজিয়াটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মটরের জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে হচ্ছে আমাদের ঘুগনি রেডি। আর নামানোর সময় একটু গরম মশলা ইউজ করেছিলাম, কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে ঘুগনি রিভিউটা এবারে আমরা বর দেবে। বলো কেমন হয়েছে? হ্যাপি হয়েছে হ্যাপি। বাবা তাই নাকি? তাহলে দেখো আগের দিনের আমার গলার ভয়েসটা কতটা খারাপ ছিল, তো সেই জন্য কিন্তু ভিডিওটা এতদিন শেয়ার করতে পারিনি। যাই হোক, দুজনে ঘুগনিটাকে সার্ভ করে নিয়েছি দুটো বাটিতে একটা প্লেটের ওপরে, বেশ দুজনা গল্প করতে করতে ঘুগনিটাকে খেয়ে নিচ্ছি। সবথেকে বড় কথা, যেটার ভয় পেয়েছিলাম কিন্তু না, সত্যি ঘুগনিটা অনেকটাই টেস্ট হয়েছিল, বড় বলেছে আর আমিও বলছি সত্যি ঘুগনিটা অনেকটা টেস্ট ছিল। তো আজকের ভিডিওটা এখানটায় এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আবার দেখা যাচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে টাটা।